মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। ওরে সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা। আজরাইল সামনে খাড়া কবজ করতে যান। আজরাইল সামনে খাড়া কবজ করতে যান। ওরে শয়তান পিছনে খাড়া, শয়তান পিছনে খাড়া লুচিত ঈমান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون
নবী আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। লা ইলাহা লা জুরে লা ইলাহা লাহু 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার। কথা বলেন ঠিক না ঠিক? রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার। ওরে রোজ হাশরে তারাইবেন, রোজ হাশরে তারাইবেন উম্মত গুনাহগার নবী যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর।
আল্লাহ আল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধমীর মনের আরজ করি তোমার কাছে, কবুল করে নাও রোজা পাশে, কবুল করে নাও রোজা পাশে। প্রথম যখন নামটি তোমার কানে বেজে উঠি, তখন থেকে সে মধুময় নামটি আবার ঠুটে। সেদিন থেকে ভাঙারি হৃদয়, সেদিন থেকে ভাঙারি হৃদয় চাই যেতে তবু দেশে, কবুল করে নাও রোজা পাশে। যারা পারেন নবীজির আশিক হয়ে নবীজির শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে একটু বলবেন। আশা করা যায় ইনশাআল্লাহ এই আশিকে রাসূলের মহব্বত হিসেবে, রাসূলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে একদিন আমরাও নবীজির দিদার লাভ করব ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। প্রথম যখন নামটি তোমার কানে বেজে উঠে, তখন থেকে সে মধুময় নামটি আমার টুটে। সেদিন থেকে ভাঙারি হৃদয়, সেদিন থেকে ভাঙারি হৃদয় চাই যেতে তবু দেশে, কবুল করে নাও রোজা পাশে, কবুল করে নাও রোজা পাশে। অধমের মনের আরজ করি তোমার কাছে, কবুল করে নাও রোজা পাশে, কবুল করি নাও। আজাজিলের কুমন্ত্রণায় থাকি সারাক্ষণ, তবু তোমার প্রেমের মালা গাতিও অনুক্ষণ। সবাই যদি
যদি ভুলে আমায়, সবাই যদি ভুলে আমায়, রাখবি তুমি পাশে। কবুল করে নাও রোজা পাশে, কবুল করে নাও রোজা পাশে। অধমের মনের আরজ করি তোমার কাছে, কবুল করি নাও রোজা পাশে, কবুল করি নাও রোজা পাশে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর হবৈশা রহমাতুল্লাহি আলাইহি ও তাহার বংশের মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ নুরুর রহমান সাহেব, আরবি প্রভাষক, বুরাইয়া কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কুরআন হযরত মাওলানা মুফতি জাফর ইকবাল সাহেব চাঁদপুরি হুজুর ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, মিষ্টভাষী বক্তা হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব রংপুরি। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, সিংহের কাজ বাজার জামে মসজিদ। হযরত মাওলানা জয়নাল আবেদিন নুমানি সাহেব, ইমাম ও খতিব, মাজগাঁও জামে মসজিদ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা নৌজওয়ান যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আলোচনার পূর্বেই আপনাদের সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আজকের এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতু শুকুর আদায় করছি। একবার সকলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে, বিনা আবেদনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক রাসূলের উম্মত হিসেবে কবুল করেছেন, এজন্য আমরা সবে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরাতু আল বাকারার
154 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, উক্ত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি أموات بل أحياء ولكن لا تشعرون الله رب العالمين বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার আল্লাহর পথে যারা শহীদ হয়, যারা শাহাদাত বরণ করে, এদেরকে তোমরা মৃত বলিও না, এদেরকে তোমরা কখনোই বলো না অমুক মারা গেছে, মরে গেছে, মৃত বলিও না, বরং বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং তারা হইল জীবিত। আমি আল্লাহর রাহে যাদের জীবন, যারা আমি আল্লাহর পথে অতিবাহিত করে দিয়েছে, এরা মরা নয়, এরা হইল জীবিত। আমি আল্লাহ কবরে তাদেরকে খাওয়াই, আমি আল্লাহ কবরে তাদেরকে রিজিক দেই। কিন্তু মানুষ রে, তোমরা কিন্তু তা বুঝতে পারো না। একটা জবান বন্ধ রাখবেন না রে মুসলমান। আমার আল্লাহর খুশি করার জন্য একটা বার জুড়ে জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা রে, আমার আল্লাহ বলেন, যারা আমার পথে শহীদ হয়, এরা মরে না, এদেরকে মৃত বলিও না। আমি আল্লাহ তাদেরকে আহার করাই, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে বলেছেন, আল্লাহ বান্দারে, তুমি আমার কাছে সরল সঠিক যেই পথ, ওই পথটা তুমি তালাশ করো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, তুমি আমি আল্লাহর কাছে সূরাতুল ফাতিহার মধ্যে নামাজে প্রতিদিন আমি আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ মালিক আমাদেরকে সরল পথ দেখাও, সিরাতাল মুস্তাকিম, সহজ সরল যেই পথ আছে, যেই পথে জান্নাতে যেতে পারবো, আল্লাহ আমারে ওই পথ দেখাও। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সহজ সরল পথ আমরা চাই কি চাই না? সোজা পথ ছাড়া আঁকা বাঁকা পথে গিয়া এদিক সেদিক ঘুরিয়া
বিভিন্নভাবে কটূক্তি করিয়া বিভিন্ন জনকে সঠিক পথ পাওয়া যায় না। হাজরিন, এই সঠিক পথ কোনটা? এই সঠিক পথের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোজা পথ যেটা তোমরা তালাশ করো, রে বান্দা তোমরা জানোনি ওই সোজা পথ কোনটা? ওই সোজা পথ হইল আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছি, আমি আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছি, আমি আল্লাহ কাদেরকে অনুগ্রহ করেছি তোমরা জানোনি? এরা হইলেন মিনান নাবিয়্যিন, প্রথম শ্রেণীর যারা, এরা হইলেন নবীগণ। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, দুই নম্বরে হইলেন সিদ্দিকগণ। এরপরে হইল ওয়াস-শুহাদা, এরা হইলেন শহীদগণ। এরপরে হইল ওয়াস-সালিহিন, এরপরে হইলেন নেককারগণ। যারা নেককার, সালেহিনগণ যারা, যারা সালেহিন, এই চার শ্রেণীর মানুষের উপরে আমি আল্লাহ অনুগ্রহ করেছি রে বান্দা। এজন্য আমি আল্লাহ তোমারে হেদায়াতের পথ দেখাইতে চাই, যার কারণে সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছি তেলাওয়াত করার জন্য। এই সূরাতুল ফাতিহা যদি কেউ নামাজের মধ্যে তিলাওয়াত না করে, সারা জীবন নামাজ পড়তে পারবে, নামাজ পড়তে পারবে, কিন্তু তার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। একটা জবান বন্ধ রাখবেন না রে মুসলমান, জুড়ে জুড়ে বলেন কথা ঠিক না বেঠে? সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন আবার আহলে হাদিসের মতো বলতে যাইবেন না যে সূরাতুল ফাতিহা ছাড়া জানাজার নামাজও হবে না। আছে না নাই? এই শ্রেণীর এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন মারা গেছে, উনার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। বাইতুল মুকাররমের খতিব জনাব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, উনি নিজে জানাজার নামাজ পড়িয়েছে। জানাজার নামাজ পড়ানোর পর আহলে হাদিসের এক ভাই তিনি লাইভে এসে বলে দিলেন যে আব্দুল মালিক সাহেব এত সুন্দর করে জানাজার নামাজ পড়াইলেন, কিন্তু উনার জানাজার নামাজ কবুল হবে না, কারণ উনি জানাজার নামাজে সূরাতুল ফাতিহা শরীফ পড়ে নাই। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি সূরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন? কারা কারা পড়েন একটু হাত তুলেন তো দেখি। মুরব্বি সব পড়েন নাকি? আচ্ছা, না, এটা না বুঝে বলছে, আসলে কেউ পড়ে না। জানাজার নামাজে সূরাতুল ফাতিহা লাগে না। এই বাংলার জমিন হচ্ছে ওলিয়া উলিয়াদের জমিন, কথা বলেন ঠিক না বেঠে? এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিনের মধ্যে আহলে হাদিসের কোনো স্থান নাই। যারা জানাজার নামাজ সহ
দেশের বিখ্যাত জিনিসের মধ্যে যেই সমস্ত বিষয়গুলো সমাধানকৃত হয়ে গেছে, এই জিনিসের মধ্যে যদি কেউ গন্ডগোল লাগাইতে চায়, আমরা তাদের সঙ্গে যে কোনো সময় বাহাসে বসতে রাজি আছি। কথা বলেন ঠিক না বেঠে? বিশৃঙ্খলা করে কোনো লাভ নাই, মারামারি করে গালাগালি করে লাভ নাই। আহলে হাদিসের ভাই, তুমি যে বলেছিলে তোমার কথাটা তুমি এখনো ফিরাইয়া নেও নাই, তোমার কথাটা তুমি ফিরাইয়া নাও। যদি ফিরাইয়া না নাও, আল নূর মিডিয়ার মাধ্যমে তোমাকে জানাইয়া দিচ্ছি, কোন দিন তুমি বাহাসে বসবা। জানাজার নামাজে সূরা ফাতিহা লাগে না, আমি নিজামুদ্দিন সালেহী তোমার সঙ্গে বহসে বসবো, তুমি আমাকে বাহাসের ডেট দিবা। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দান করেছি। এই 4 শ্রেণীর মানুষদেরকে নিয়ামত দান করেছি। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ। এই 4 শ্রেণীর মানুষের পথে চলার জন্য তোমরা নামাজের মধ্যে তোমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে আমার কাছে সহজ সরল পথ চাও, আমি আল্লাহ তোমাদেরকে সরল পথ দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সরল পথে আমাদেরকে চালাইতে চাই, কিন্তু আমরা সরল পথটাকে বেছে নেই না। আমরা গুমরাহ যত পথ আছে, গুমরাহ পথগুলোরে আমরা বাছিয়া নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককারদের সাথী হয়ে যাও, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সাদিক যারা সত্যবাদী, সালেহীন যারা ন্যায়পরায়ণ, এদের সাথী হও। কিন্তু আমরা এদের সাথী হই না, আমরা মন গড়া চলি। আমরা বলি কোরআন হাদিস আমরা নিজেরা পড়ব, নিজে নিজে পড়ে আমরা মন গড়া ভাবে চলব। মন গড়া ভাবে যদি কেউ চলতে পারতো, বুঝতে পারতো রে, হাজার হাজার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার প্রয়োজন হইতো না। প্রত্যেকটা মানুষ ঘরের মধ্যে বসিয়া মোবাইল টিপে টিপে ইউটিউব মাস্টার, গুগল মাস্টার হয়ে দুনিয়ার মধ্যে চলতে পারতো। স্কুল, কলেজ, মাদ্রাসার কোনো প্রয়োজন হইতো না। জুড়ে জুড়ে বলেন কথা ঠিক না বেঠে? এজন্য আমরা চলতে হবে নবীদের সাথে। নবীদের সাথে তো চলতে পারবো না, সিদ্দিকদের সাথেও তো এখন এরপরে আপনার এই সুহাদা, শহীদগণ যে পথে চলে গেছেন, সালেহীন যারা এখনো আছেন, উনাদের সাথে আমাদেরকে চলতে হবে। রাজি আছি মুসলমান? যারা আল্লাহর ওলি হয়, যারা সালেহীন হয়, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। এদের সঙ্গে যারা থাকবে তাদেরও কোনো টেনশন নাই। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে যায় সাবধান। আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, যারা আল্লাহর ওলি হয়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবেন না। আল্লাহর বন্ধু যারা
যারা আল্লাহর ওলি হয়ে গেছে রে মুসলমান, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। বলতে পারেন হুজুর, আল্লাহর ওলিদেরকে চিনব কিভাবে? আল্লাহর ওলিদেরকে চিনার কোনো আলামত আসেনি? আল্লাহর ওলিদেরকে চেনার আলামত আছে রে মুসলমান। আল্লাহর হাবিব নবীজি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে এমন এমন মানুষ দেখতে পাইবারে যাদেরকে দেখলে পরে আখিরাতের কথা মনে হয়ে যায়। কিসের কথা মনে হয়? আখিরাতের কথা মনে হয়। নবী আমার ডাক দিয়ে বলেন, যাদেরকে দেখলে পরে আখিরাতের কথা মনে হয়ে যায়, এরাই হইল আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা দুনিয়া বিমুখ হয়, দুনিয়ার প্রতি তাদের মায়া থাকে না। মাঝে মাঝে আল্লাহর ওলিগণ এমন হয় আল্লাহর ওলিরা দেখবেন চুলগুলা তাদের কুকুরানো মুড়ানো, আউলা জাউলা চুল দেখা যায়, কাপড়ের দিকেও খেয়াল নাই। মাঝে মাঝে এমন আল্লাহর ওলি পাওয়া যায়, কুতুব পাওয়া যায়, যখন তাদেরকে জগতের মানুষে চিনে ফেলে ওই স্থানটা তারা ত্যাগ করিয়া দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা রে, আল্লাহর ওলিদের মাধ্যমে মাঝে মাঝে বিভিন্ন কারামত প্রকাশিত হয়। আসলে কারামত হইল এমন জিনিস ইচ্ছাকৃতভাবে কেউ প্রকাশ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইচ্ছাকৃতভাবে কেউ প্রকাশ করে না। অনেক জাদুকর আছে, জাদু দেখাইয়া বেলকি লাগায়। বন্ড জাদুকর, বন্ড বাবা, বন্ড পীর, এরাও আমাদের সমাজে আছে না? নাই আছে না? বন্ড পীর আছে। বন্ড পীরদের থেকে সাবধান থাকতে হবে। এরা তাদের মুরিদদেরকে সন্তান মনে করে, মুরিদেরা তাদেরকে আব্বা আব্বা বলে ডাকে। মুরিদেরা তারা বলে আব্বা আব্বা বলে ডাকে। বাবার দেখা যায় মুখের মধ্যে দাড়ি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, শরীরের মধ্যে সুন্নতের কোনো ঘ্রাণও নাই। এরপরেও মানুষেরা তারা আব্বা আব্বা বলে ডাকে। মহিলারা পর্যন্ত পা তারে টিপিয়া দেয়। বন্ড শয়তান আছে না নাই? মহিলারা পর্যন্ত তার খেদমত করে, তারে টিপিয়া দেয়। এরপরে মাঝে মাঝে বলে মনের পর্দা বড় পর্দা, এরপরে বাইরের পর্দা লাগে না। এই কথাগুলো তারা বলে। নারী পুরুষ একত্রিত হইয়া জিকির করে হাক্কু হুক্কু, আছে না না? এরকম জিকির মারে, সুন্নতের কোনো ঘ্রাণ নাই। হাক্কু হুক্কু জিকির মারিয়া তারা নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করে। বানাইয়া বলি না রে মুসলমান, বানাইয়া বলি না, নিজের চোখ দিয়ে দেখেছি। যাকে পীর হিসেবে মেনেছে, সুন্নতের কোনো ঘ্রাণও তার মাঝে নাই, সুন্নতের কোনো কিছু নাই। নারী পুরুষ লইয়া একেবারে একাকার, গান বাজনার আয়োজন করে। এরকম ভণ্ড পীরদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আরো জোরে আছে? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক কাদের সঙ্গে? আমাদের সম্পর্ক হইল শাহজালালের সঙ্গে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সম্পর্ক হইল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে। আমাদের সম্পর্ক হইল সারসিনার পীর নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহির সঙ্গে।
আমাদের সম্পর্ক হইল ফুরফুরা শরীফের সঙ্গে, আমাদের সম্পর্ক হইল হকপন্থী যত পীর মাশায়েখ এই জমিনের মধ্যে আছে, এদের সঙ্গে হইল আমাদের সম্পর্ক। অতএব এদের সঙ্গ যারা ধরবে, আল্লাহর ওলিদের সঙ্গে যারা থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দিবেন, সম্মানের জিন্দেগি দিবেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। আর ভণ্ড পীরদের সঙ্গে যারা থাকবে, দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ তাদেরকে অপদস্থ করবেন। দুনিয়ার মধ্যে তাদের কোনো সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। এমনকি কালকে আমাদের কঠিন ময়দানে বন্দামি করার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। একটা জবানও বন্ধ রাখবেন না রে মুসলমান, জুড়ে জুড়ে বলেন কথা ঠিক না বেঠে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা জিরা রে, আল্লাহর ওলিদের মাধ্যমে কিন্তু ইচ্ছাকৃতভাবে কারামত প্রকাশিত হয় না, অনিচ্ছাকৃতভাবে তাদের মাধ্যমে কারামত প্রকাশিত হইয়া যায়। আবার মাঝে মাঝে তারা এমন কাজ জারি করিয়া দেয়, যেই কাজগুলা আমার আল্লাহর দরবারে মকবুল হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস্তব নমুনা হইল আর দুই একদিন পরে পবিত্র মাহে রমাদানুল মুবারক, মাহে রমাদানুল মুবারকে আপনারা দেখতে পাইবেন সিলেটের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে দারুল কিরাতের মতো সেন্টার এই সিলেটের জমিনে আছে না নাই? আর যখন আছে না নাই? সিলেটের গড়ে গড়ে আল্লাহ কারি বানাইয়া দিয়েছেন। সিলেটের প্রত্যেকটা মানুষ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এত শুদ্ধ করে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কোরআনের তিলাওয়াত করে। এই তিলাওয়াতটা আমরা পেয়েছি আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। এটাও হইল উনার কারামত, এটাও হইল এই কারামতের মাধ্যমেও বলা যায় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠে? কোনো সন্দেহ নাই। এই যে মকবুল একটা কেরাতের প্রশিক্ষণ চালু করে গিয়েছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি, এই সিলেটের গ্রামে গঞ্জে এখন সিলেট ছাড়াও দেশের প্রত্যেকটা বিভাগে আছে। শুধু বাংলাদেশে নয়, ইংল্যান্ডে, আমেরিকায়, এরপরে জার্মান, এই সমস্ত বড় বড় রাষ্ট্রেও এখন দারুল কিরাতের মতো প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়ে গেছে। এখন মানুষেরা এই কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিখতেছে একটাই মাত্র কারণ, আল্লাহর ওলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এই দারুল কিরাতের প্রতিষ্ঠা করে গেছেন, চালু করে গিয়েছেন, যার কারণে এখন প্রত্যেকটা মানুষ কুরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে। হাজিরিন, এজন্য আমরা শুনেছিলাম রমজান মাসে নাকি সরকারি ছুটি হবে না, কিন্তু এখন আমরা দেখেছি হাইকোর্ট নির্দেশনা দিয়েছে রমজান মাসে এই আপনার এই প্রতিষ্ঠানগুলা বন্ধ রাখবে, কারণ রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। কথা বলেন না, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করে দিয়েছেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস হইল কুরআন নাজিলের মাস। অন্যান্য মাসে আপনি কুরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করবেন, আপনার 10টা নেকি হইবে, 10টা নেকি হইবে। কিন্তু এই রমজান মাসে যদি আপনি দারুল কিরাতের মাধ্যমে একটা হরফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, একটা হরফে 10টা নেকি নয়, 10টা নয়, 70টা নেকি আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা রে, এটাও হইল আল্লাহর ওলির কারামত। কারামতকে কিন্তু অনেকে অস্বীকার করে। নবী রাসূলগণ যখন দেখায় এটা হয় মুজিজা। এরপরে আল্লাহর ওলিগণ যখন অলৌকিক কোনো কিছু প্রদর্শন করে ওইটা হয়ে যায় কারামত। কারামাতুল আউলিয়ায়ে হক। আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত বিশুদ্ধ মত হইল আউলিয়ায়ে কেরামের কেরামত হইল সত্য, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসহাবে কাহাফ আমরা সবাই শুনেছি, ওই গুহার মধ্যে আসহাবে কাহাফ ছিল। আসহাবে কাহাফের বাসিন্দারা যারা ছিল, এরা একটানা 300 বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল। 300 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমায়, এটা হইল তাদের কারামত। আল্লাহ রাব্বুল আলামিন, এরা ছিলেন আল্লাহর কাছে গৃহীত ওলি। ওলি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কারামত প্রকাশিত করে দিয়েছেন। তারা যখন ওই গুহার মধ্যে ঘুমিয়েছিল, 300 বছর ঘুমানোর পরেও তারা কিন্তু মারা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রেখেছিলেন। তাদের জন্য আমার আল্লাহ আলাদাভাবে ফেরেশতা নিয়োগ করেছিলেন, যাতে তারা ডান দিকে যখন কাত হয়ে যায়, বাম দিকে যেন কাত হয়ে যায়। কারণ একদিকে যদি কাত হয়ে থাকে তাহলে মাটি তাদেরকে আক্রমণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার আসহাবে কাহাফদেরকে ব্যবস্থা রেখে দিয়েছিলেন। তারা যখন ঘুম থেকে উঠল, ঘুম থেকে উঠার পর আসহাবে কাহাফের বাসিন্দারা রে একজন আরেকজনকে বলতে লাগলো, আমরা কতক্ষণ ঘুমাইলাম? কেউ কেউ বলে আমরা 1 দিন ঘুমাইছি, আরেকজন বলে অর্ধ দিন ঘুমাইছি, আরেকজন বলে দিনের 3 ভাগের 1 ভাগ হইবে। এইভাবে করে একজন আরেকজন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। হঠাৎ করে একজন বাহিরে চলে যায়, পেটের মধ্যে খাবার নাই, খিদা লেগেছে। এই জন্য তারা বের হওয়ার পর পাহাড় থেকে যখন বের হইল, তখন দেখতে পাইল একেবারে পরিবর্তন দেখা যায়, পরিবর্তন দেখা যায়। এমন পরিবর্তন কেমনে হইল রে? যখন এই পাহাড়ের মধ্যে ঢুকেছিল এত পরিবর্তন তো ছিল না। মনে মনে ভাবল কাফেরগণ মনে হয় তাদেরকে চিনে ফেলেছে। তারা যে এই গুহার মধ্যে থাকে তাদেরকে বিভ্রান্ত করার জন্য মনে হয় এইগুলা চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। কিন্তু আসলে তাই না, আসলে তাই না রে মুসলমান। আমার আল্লাহ 350 বছর পর্যন্ত তাদেরকে এই গুহার মধ্যে রাখিয়া আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, আমার আল্লাহ এক ঘুমের মাধ্যমে 300 বছর অতিক্রান্ত করতে পারেন। নগরের মানুষেরা যখন বুঝতে পারলো, বাজারে গিয়েছিল রুটি কেনার জন্য, ধরা পড়ে গেছে। বাদশার কাছে খবর গেছে, বাদশাহ গুহার মধ্যে চলে এসেছে।
গুহার মধ্যে আসার পর বলেছে ভিতরে গিয়ে তাদেরকে খবর দাও আমরা এসেছি। ভিতরে গিয়া খবর দিল বাদশাহ এসেছে, বাদশার লোকেরা এসেছে। বিস্তারিত যখন বলল, উনার সঙ্গী সাথীরা সবাই বলল যে আল্লাহ আমাদেরকে 300 বছর পর্যন্ত এই গুহার মধ্যে বিনা খাবারে ঘুমন্ত রাখতে পেরেছে, ওই আল্লাহ আমাদের রসহায় হবেন, ওই আল্লাহ বাকি জীবন আমাদেরকে বাঁচাইবেন। আল্লাহর নাম লইয়া আবার ঘুমাইয়া যাও। আবার সবাই ঘুমাইয়া গেল। বাদশাহ অপেক্ষা করে কোথায় যাকে পাঠাইল ভিতরে সে তো আর বাহিরে আসে না। অবশেষে বাদশাহ ঢুকার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো পথ পায় না। কোন দিকে ঢুকবে কোনো পথ পায় না। আমার আল্লাহ বাদশারে পথ বুলাইয়া দিয়াছে। অবশেষে বাদশাহ বুঝতে পারলো আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝানোর জন্য এরা হইল আল্লাহর ওলি। আল্লাহর ওলি গঞ্জে কবরে জীবিত থাকে, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর ওলিগণ যারা শহীদ, এরা যারা আল্লাহর রাহে বের হয়ে যায়, নিজেদের জীবনটারে অতিক্রান্ত করিয়ে দেয়, এদের তো মরণ নাই, এরা কবরেও জীবিত। এই জন্য এদেরকে আমার আল্লাহ সমাজে প্রকাশিত করার কারণে, সমাজের মানুষকে বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বের করিয়েছিলেন। এই জন্য বাদশাহ বলে, আমার দেশের জনগণ রে, আজকে থেকে আমি আর তোমাদের রাজত্ব চালাইব না, আমি বাদশাহী ছাড়িয়া দিলাম। তোমরা যদি অনুগ্রহ করিয়া আমার এই পাহাড়ের পাশে একটা মসজিদ বানাইয়া দাও, ছোট একটা মসজিদ বানাইয়া দাও, আমি এই পাহাড়ের মধ্যে, পাহাড়ের উপরে, পাহাড়ের কাছে মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করব, দুনিয়ার রাজত্ব আমি আর চাই না। এইভাবে করে ওই বাদশাহ নিজের বাদশাহী ছাড়িয়া অবশেষে নিজের সারাটা জীবন ওই পাহাড়ের গুহার কাছে মসজিদে ইবাদত করে করে কাটাইয়া দিয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না রে মুসলমান, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা রে, আমার আল্লাহ আউলিয়ায়ে কেরামের মাধ্যমে কারামত প্রকাশিত করেন। এটা কিন্তু অনিচ্ছাকৃতভাবে প্রকাশিত হইয়া যায়। এরপরে দেখেন নবী সুলাইমান আলাইহিস সালামের ওই হুদহুদ পাখিটা যখন নবী সুলাইমানের কাছে খবর নিয়ে আসলো, নবী সুলাইমান আপনার রাজ্যের মধ্যে একজন বিরাট সুন্দর একটা রাজ্য আছে, যেই রাজ্যের নাম হইল সাবা। ওই সাবার রানী হইল বিলকিস, একজন মহিলা ওই রাজ্যটা পরিচালনা করে। সুলাইমান, আপনি কি পারেন না তাদেরকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে? নবী সুলাইমান আলাইহিস সালাম যখন তাদের কাছে খবর দিলেন, আমার আল্লাহর উপরে বিশ্বাস করো, আল্লাহর উপর ঈমান আনো, আর আমি সুলাইমানকে নবী হিসেবে বিশ্বাস করো। খবর যখন তাদেরকে দিলেন, রানী বিলকিসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়া যখন বুঝতে পারল নবী সুলাইমান আলাইহিস সালাম বাস্তবেই সত্যি আল্লাহর একজন নবী, এতে কোনো সন্দেহ নাই। সাবার রানী বিলকিসে সিদ্ধান্ত নিয়েছে নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করবে। নবী সুলাইমান উনার কাছে যখন খবরটা গেল রে, নবী সুলাইমান আলাইহিস সালাম এবার উনার রাজ্যের মানুষদেরকে, উনার রাজ্যে যারা মন্ত্রী ছিল, উজির ছিল, নাজির ছিল, উজিরদেরকে বলতে লাগলেন, নবী সুলাইমান, হে আমার উজিরেরা, তোমরা কি কেউ পারো না রানী বিলকিস আমার রাজ্যে আসার আগে
রানী বিলকিসের ওই সিংহাসনটাকে তোমরা আমার কাছে নিয়ে আসবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, রানী বিলকিসের যেই সিংহাসনের মধ্যে বসে, ওই সিংহাসনটাকে তোমরা আমার কাছে নিয়ে আসবা। রানী বিলকিসের এই সিংহাসনটা আনার জন্য এবার জিনদের সর্দার, জিন জাতির সর্দার ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, ওই রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার কাছে এনে দিব। নবী বলেন, কত সময় লাগবে? জিনের বাদশা বলে, নবী সুলাইমান, আপনি বসা থেকে দাঁড়াইতে যত সময় লাগে, এত সময়ের মধ্যে রানী বিলকিসের ওই সিংহাসনটা আপনার কাছে এনে দিব। আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান বলে, জিনের বাদশা, এত দেরি করলে হবে না, আরো তাড়াতাড়ি কে আনতে পারবা? ওই সময় মানুষের মধ্য থেকে একজন, মানুষ জাতির মধ্য থেকে একজন আল্লাহর ওলি আসিফ বিন বারখায়া, সুবহানাল্লাহ বলেন না, আসিফ বিন বারখায়া, আসিফ বিন বারখায়া বলে, নবী সুলাইমান, নবী সুলাইমান, ওই জিনের বাদশা আপনাকে বলেছে আপনি বসা থেকে দাঁড়াইতে যত সময় লাগে, এত সময়ের মধ্যে সিংহাসনটা নিয়ে আসবে। কিন্তু আমি আসিফ বিন বারখায়া আপনারে জানাইয়া দিলাম, গো নবী জানাইয়া দিলাম, আপনি নবী সুলাইমান চোখের পলক দিতে যত দেরি লাগে, চোখের পলক দিতে যত সময় লাগে, এই চোখের পলক দিতে দেরি হবে, কিন্তু রানী বিলকিসের ওই সিংহাসনটা আপনার দরবারে হাজির হইতে দেরি হইবে না। একটা জবান বন্ধ রাখবেন না রে মুসলমান, জুড়ে জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা জিরা রে, বুঝা যায় জিনদের থেকেও মানুষের পাওয়ার, মানুষের ক্ষমতা কম না বেশি? মানুষের পাওয়ার বেশি। মানুষে যদি চায় জিনদেরকে বোতলের মধ্যে বন্দি করে রাখতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? মানুষে যদি চায় জিনদেরকে জবেহ করে টুকরা টুকরা করে ফেলতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু মানুষের মধ্যে যেই সমস্ত মানুষ শয়তানি করে, নবীর সুন্নত মানে না, মন গড়া চলাফেরা করে, এদেরকে কিন্তু জিনেও ছাড়ে না। ঠিক না ঠিক? পেশাব পায়খানায় গেলেন, দুপুর বেলায় বের হয়ে গেলেন, মাথায় কাপড় নাই, এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? আমরা পুরুষেরাও আছি, মাথায় টুপি না দিয়েই আমরা পায়খানায় চলে যাই। টুপি যদিও না থাকে, গামছা পেঁচাইয়া হলেও পায়খানায় মাথাটা ঢেকে যাবেন, কারণ মাথা যদি ঢাকা থাকে শয়তানে জিনে আপনার কোনো ক্ষতি করতে পারে না। মাথা যদি ঢাকা না থাকে তাহলে কিন্তু জিনে আপনারে আসর করে। এরপরে দেখা যায় হুজরে গিয়া চটকনা দেয়, ডান গালে একটা বাম গালে একটা চটকনা দিতে দিতে তারপরে জিনরে সারানি লাগে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু মানুষের পাওয়ার আরো বেশি। আসিফ বিন বারখায়া, নবী সুলাইমান চোখের পলক দেওয়ার সঙ্গে সঙ্গে রানী বিলকিসের ওই সিংহাসনটা সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়াদের কারামত এগুলা হলো সত্য। কেরামাতুল আউলিয়ায়ে হক, আউলিয়ায়ে কেরামের কারামত এগুলো হইল সত্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা রে, আল্লাহর ওলি হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে
ইসলাম প্রচার করার জন্য চলে আসলেন সিলেটের জমিনে। ইসলাম প্রচার করার জন্য যখন আল্লাহর ওলি হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি চলে আসলেন, গৌর গোবিন্দ যত নৌকা ছিল, সুরমার পারে যত নৌকা ছিল, সব নৌকাগুলারে নিষিদ্ধ করে দিয়েছে শাহজালাল। এবং ওনার সঙ্গে যারা আসবে এদের কাউকে যেন সুরমা পার করিয়া সিলেটে না আনে। নৌকাগুলা এপারে চলে এসেছে। আল্লাহর ওলি শাহজালাল ডাক দিয়া বলেন, মালিক, আল্লাহ আমার কাজ উদ্ধার করার জন্য আল্লাহ সিলেটের জমিনে আসি নাই রে মালিক। মালিক, আল্লাহ তোমার কালেমা এই সিলেটের মানুষকে প্রচার করার জন্য, বুঝানোর জন্য বুরহান উদ্দিনের নিষ্পাপ ছোট সন্তানটারে জবে করে দিয়েছে আল্লাহ। আমি এই বিচারটা করার জন্য আল্লাহ তোমার হুকুমেই এই সিলেটের মধ্যে আসলাম মালিক। কিন্তু গৌর গোবিন্দ নৌকাগুলো তো নিয়ে গেছে, কিভাবে পার হইব? আমার আল্লাহ আলহামদুলিল্লাহ নৌকা নিয়ে গেছে, কোনো অসুবিধা নাই। রে শাহজালাল, জায়নামাজ বিছায়া দে, জায়নামাজ বিছায়া দে। হযরতে শাহজালাল ওই সুরমার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন জায়নামাজের চারে সুরমা নদীতে বিছাইয়া দিলেন, ওই জায়নামাজের উপরে উঠিয়া 360 জন সঙ্গী সাথী লইয়া আল্লাহর ওলি শাহজালাল সুরমা নদী পার হইয়া সিলেটের জমিনে প্রবেশ করেছে। একটা জবানও বন্ধ রাখবেন না রে মুসলমান, জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা দিরারে, আল্লাহর ওলি যারা হয়ে যায়, নবী আমার বলেন হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ ইস্তাহাল্লা মাহারিবাতি। আমার ওলিদের সঙ্গে যারা, আমার ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করে, ঝগড়া করে রে, যারা দুশ্মনী করে, তারা যেন আমি আল্লাহর সঙ্গে জিহাদ করা বৈধ মনে করে দেয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি শাহজালাল উনারে ইয়ামানের বাদশা পরীক্ষা করার জন্য বিষ পান করার জন্য দিয়েছে। বিষ পান করবে। কি পান করবে? বিষ পান। পরীক্ষা করতে চায়, পরীক্ষা করতে চায় আল্লাহর ওলি সঠিক না বেঠিক। বিষ পান করাইয়া পরীক্ষা করতে চায়। কত বড় নাফরমান বাদশা! আল্লাহর ওলি শাহজালাল উনারে দাওয়াত দিয়েছে, উনার সঙ্গীদেরকে দাওয়াত দিয়েছে বাসার মধ্যে। প্রত্যেকের হাতের মধ্যে শরবত দিয়েছে, শরবতের মধ্যে বিষ মিশাইয়া দিল। শাহজালাল, এই শরবত গুলা তুমি খাও। আবার উনাদের সঙ্গে সে নিজেও বিষ খাইল। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার সঙ্গী সাথীদেরকে বললেন, বিসমিল্লাহ বলিয়া শরবত খাইও। সবাই বিসমিল্লাহ বলিয়া যখন শরবত খাইল রে, বিসমিল্লাহ বলে শরবত খাওয়ার পরে ওই বিষখানা, শরবতের ভিতরে যে বিষ মিশ্রিত ছিল, ওই বিষটারে আমার আল্লাহ মধুময় পানি বানাইয়া দিয়াছে। জুড়ে জুড়ে বলেন না সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা জিরা রে, বাদশাহ খাইল, বাদশাহ মরে গেল। বাদশাহ মরে গেল। এখন বাদশার ছেলে
বাদশার ছেলে যখন এই জিনিসটা দেখতে পাইল, আমার বাবা তো আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি কইরা মারা গেছে, আমি আর আল্লাহর ওলির পিছু ছাড়বো না, আল্লাহর ওলির সঙ্গে সঙ্গী হইয়া সিলেটের জমিনে চলে এসেছে। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন বলো না, আউলিয়াদের অবদান তোমরা কেন সরো না। বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ, ইসলামের ছিল না হে তায়ও মাত্র লেশ। বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ, ইসলামের ছিল না হে তায়ও মাত্র লেশ। সেই ভূমিতে দেখো আজ ইসলামের বিজয় গান, পথ পথ উড়িছে তাওহীদি জয় নিশান। কথা বলেন না ঠিক না বেঠে? সেই ভূমিতে দেখো আজ ইসলামের বিজয় গান, পথ পথ উড়িছে তাওহীদি জয় নিশান। এটা কাদের অবদান তোমরা কি ভাই বুঝো না, এই অবদান আউলিয়াদের তোমরা কি ভাই বুঝো না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, রে বাবাজিরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বলে দিয়েছেন, রে মানব জাতিরা তোমরা জানিয়ে রাখিও, জানিয়ে রাখিও, যারা আমার আল্লাহ, যারা আমার ওলি হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে যারা নিহত হয়ে যায়, ওয়ামান ইয়াকতুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, কারণ তারা হইল জীবিত। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার আল্লাহ বাংলাদেশের উপরে রহমত করেছেন। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আউলিয়ায়ে কেরাম, আমরা বাংলাদেশের সব আউলিয়ায়ে কেরাম যেই দিকে সমর্থন দিয়েছি ওই দিকে সরকার গঠিত হয়েছে। সরকার গঠিত হয়ে যাওয়ার পর আউলিয়ায়ে কেরামের মধ্যে সারসিনার পীর সাহেব হুজুর কেবলা, তারপরে ফুলতলি রহমতুল্লাহ আলাইহি উনার সাহেবজাদাগণ, আমাদের ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই সহ উনাদের পরিবারের পক্ষ থেকে, আউলিয়ায়ে কেরামের পক্ষ থেকে, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ তালামিজে ইসলামিয়া, সবাই আমরা যেদিকে সমর্থন দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়ায়ে কেরামের মর্জি মতো, আউলিয়ায়ে কেরামের মন মতো এই বাংলাদেশের মধ্যে বর্তমানে সরকার গঠিত হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশ সদা সর্বদা আউলিয়ায়ে কেরামের দেশ। এই সিলেটের জমিন আউলিয়ায়ে কেরামের ঘাঁটি। কথা বলেন ঠিক না ঠিক? আউলিয়ায়ে কেরাম যেই দিকে সমর্থন দিয়েছেন সদা সর্বদা এই সিলেটের জমিনে সদা সর্বদা ওই দিকেই সরকার গঠিত হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা আশাবাদী। এই দেখেছি আমরা নিউজের মধ্যে ইলেকশনের পর জনাব তারেক রহমান
বহুদিন দেশের বাইরে ছিলেন। উনার এত সুন্দর বক্তব্য, উনার বক্তব্য যখন আমি শুনি আসলে আমার কাছে খুব ভালো লাগে। উনি একজন আল্লাহওয়ালা মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? যে কোনো সময় বলে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, এইভাবে সে সদা সর্বদা বলে। আউলিয়া কেরামের বড় ভক্ত সেই ব্যক্তি তারেক জিয়া। উনি, আমরা আশাবাদী উনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আবার দেখেছি উনার কত উদারতা দেখেছেন। উনি পাস হওয়ার পর উনাকে সবাই অভিনন্দন জানানোর জন্য উনার বাসায় যাওয়ার কথা, ঠিক না ঠিক বলেন না? কিন্তু উনি নিজে বড় বড় দল যারা আছে তাদের দলীয় প্রধানদের সঙ্গে দেখা করার জন্য মিষ্টি নিয়ে তাদের বাসায় চলে গেছে। দলের প্রধানদের সঙ্গে দেখা করে দেশটাকে একটা শান্তিপূর্ণ দেশ বানাইতে চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন উনার মাধ্যমে আসলে প্রায় 35টা বছর পর, কয় বছর পর? 35টা বছর পর আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। আল্লাহু আকবার বলবেন না সুবহানাল্লাহ? এত বছর আমরা মহিলাদের অধীনে ছিলাম, যার কারণে বিশ্ব দরবারে আমাদের সম্মান ছিল না। আজকে আমরা একজন পুরুষ সরকার পেয়েছি। আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন। আল্লাহ যেন অনুগ্রহ করে আমাদেরকে শান্তিমতো চলার তৌফিক দেন। আউলিয়ায়ে কেরামের এই ভূমিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সালামতে রাখেন। আপনারা যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন সকলের জন্য দোয়া রেখে আমি আমার বক্তব্য ওয়াজ এখানেই শেষ করলাম। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই দাঁড়াইয়া নবীকে সালাম দিব। নবীকে যদি সালাম দেওয়া না হয় তাহলে ইমানের পূর্ণতার মধ্যে যেমন আপনার শান্তি মিলে না। আসেন দাঁড়াইয়া নবীকে সালাম দেয়। ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ রবিউল আউয়াল মহিনা মোর নবীজি আসলেন এ ধরায় কাঁদিতে উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ তাহা ওয়া হাবিবাল্লাহ নবীদের সম্রাট সাজিয়া মোর নবীজি আসলেন ধরায় উম্মত রে ইয়তীম বানায়া ঘুমাইলেন সোনার মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম
আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ মরণে হইব কাব ওই কবরে থাকিব কাব হাসরে উঠিব কাব নবী চাইছে তাই अपना देखा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्qi कुल्लिहिम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीरा اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين আল্লাহ সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ পবিত্র মাহে রমাদানুল মুবারককে সামনে রাখিয়া মাওলা আল্লাহ আপনার কলির মাজারকে কাছে রাখিয়া রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের মধ্যে আপনার মায়ার বান্দাদেরকে সঙ্গে লইয়া আমি গুনাহগার আপনার শাহানশাহী দরবারে ভিক্ষার দুইখানা হাত তুলে দিয়েছি আল্লাহ মালিক মেহেরবানি করিয়া আমাদের হাত খানা খালি ফিরাইয়া দিও না আল্লাহ মেহেরবানি করিয়া আজকের এই মাহফিল খানরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সিলাই এই মুহূর্তে আমরা যারা হাত তুলেছি মালিক মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলারে মাফ করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও আমাদের জিন্দা মুর্দা तमामরে মাফ করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ খাস করে আপনার ওলির দরজাতে বুলন্দ করিয়া দাও আল্লাহ আমাদের পক্ষ হইতে অসংখ্য গণিত দরুদ আর সালাম নাম ধরে ধরে সোনার মদিনা দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ মালিক এই মাহফিল খানরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল খানরে জারি রাখিয়া দিও আল্লাহ মরণের সময় যেদিন হয়ে যাবে আল্লাহ এই মাহফিল খানরে আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিও بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين
والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله